কর্মীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাটোয়ার খাজুরডিহি গ্রামে প্রকাশ্যে সাবির শেখ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। অভিযোগ, কাটোয়ার কাউন্সিলর জঙ্গল শেখের নেতৃত্বেই খুন করা হয়েছে সাবিরকে, যদিও অভিযোগ মানতে নারাজ জঙ্গল শেখ। ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন উত্তর 24 পরগনার বীজপুরের সারদাপল্লীর ঘটনা। তিনজন প্রমোটার প্রশান্ত বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, বাড়ির একটু দূরে নিয়ে গিয়ে তাকে গুলি করা হয়। খুনের তদন্ত শুরু পুলিশের। পুড়েছে হাওড়ার কদমতলা বাজার, 14টি ইঞ্জিন নিয়ে আগুন আনে, তবে আগুন নেভার আগেই বাজার পুড়ে ছাই। ক্ষতিগ্রস্তদের 10,000 টাকা দিচ্ছে হাওড়া পুরসভা, গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। জমির মালিকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। পরপর আগুন, বারবার কেঁপে উঠছে দুর্গাপুর হাইওয়ে। এটাই এখন সিঙ্গুরের ছবি। সময়ের মধ্যে কৃষকদের কাছে চাষের যোগ্য জমি ফেরাতেই হবে। সিঙ্গুরে এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, তবে কারখানার মজবুত নির্মাণ ভাঙা মোটেই সহজ কাজ নয়। তাই আসানসোল থেকে বিশেষজ্ঞ এবং ডিনামাইট আনা হয়েছে। অবশেষে আদালতের রায় কাটল জটিলতা। কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের নাম ভাঙিয়ে কেউ কোনো পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার, বিজ্ঞাপন বা নোট দিতে পারবেন না, জানিয়ে দিল আদালত। এই সংস্থার নাম ভাঙিয়ে অনেকে বেকার যুবক যুবতীদের প্রতারিত করার মামলা হয় সিটি সিভিল কোর্ট এবং উচ্চ আদালতে। বেশ কিছুদিন ধরে হাসপাতালে জয়ললিতা। খবর উঠে যায় তিনি ভীষণ অসুস্থ। ছবি প্রকাশেরও দাবি ওঠে। এবার জয়ললিতার শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিল তার দল। জানানো হয়েছে ভালোই আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ইংল্যান্ড থেকে আসা ডাক্তার তার চিকিৎসা করছে। গান্ধীজির 147তম জন্ম জয়ন্তী দিল্লির রাজঘাটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। রাতের অন্ধকারে পথ চলতে চলতে হঠাৎ দেখা পশুরাজের সঙ্গে। না, কোনো গল্প নয়, এমনটাই হলো গুজরাটের জুনাগড়ে। গাড়ির হেডলাইট রাস্তায় পড়তেই দেখা গেল দুলকি চালে হেঁটে চলেছেন পশুরাজ, একেবারে লোকালয়ের মধ্যেই।